নমস্কার, আপনারা দেখছেন নিউজ টুডে, সঙ্গে রয়েছে আমি শ্রীপর্ণা। লড়াই করতে গেলে দলের প্রয়োজন হয় না, মানুষ চাইছে তাই আসন্ন লোকসভা নির্বাচনে বোলপুর থেকেই লড়বো। লোকসভা ভোটের মুখে ফের বিস্ফোরক বিজেপি নেতা অনুপম হাজরা। শুধু তাই নয়, অনুপমের মুখে শোনা গেল বীরভূমের তৃণমূল জেলার সভাপতি কাজল শেখের প্রশংসাও। সম্প্রতি বেশ কিছুদিন ধরে একের পর এক বিতর্কিত মন্তব্য করে সংবাদের শিরোনামে এসেছেন বিজেপি নেতা অনুপম হাজরা। তার জেরেই বিজেপি নেতৃত্বের সঙ্গে তার দূরত্বও তৈরি হয়েছে। হারিয়েছেন নিজের দলীয় পদ, কিন্তু তারপরও তিনি যে চুপচাপ নেই সেটা বারংবার প্রমাণ করার চেষ্টা করে চলেছেন। শুক্রবার বোলপুরে এসে সাংবাদিক বৈঠক করে একের পর এক বিস্ফোরক মন্তব্য করলেন অনুপম হাজরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন বোলপুরের কেন্দ্র থেকেই লোকসভা নির্বাচনে লড়াই করবেন তিনি, তবে তার দল থেকে টিকিট দেবে কি দেবে না সেটা তিনি স্পষ্ট করেননি। তিনি জানিয়েছেন, মানুষ চাইছে, মানুষ আমাকে মেসেজ করে, ফোন করে বলছে। আমি বুঝেছি মানুষ আমাকে চাইছে, তাই আমি নির্বাচনে লড়াই করব। লড়াই করতে দলের প্রয়োজন পড়ে না। শনিবার দক্ষিণ কলকাতায় সারাদিন বন্ধ থাকছে জল পরিষেবা। জানা যাচ্ছে বেলা 10টার পর থেকেই বুস্টার পাম্পিং স্টেশন এবং ক্যাপসুল পাম্পিং স্টেশন থেকে জল সরবরাহ করা হচ্ছে না। মূলত পাম্প এবং পাইপলাইন মেরামতির জন্যই এমন ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে, এমনটাই কলকাতা পৌরসভার সূত্রে খবর। যাদবপুর থেকে শুরু করে বাজদ্রোণী, নাকতলা, হরিদেবপুর সহ একাধিক এলাকায় থাকবে জল শূন্য। সূত্রের খবর, এলাকাবাসীদের আগে থেকেই সতর্ক করে দেওয়া হয়েছে পৌরসভা তরফে। রবিবার স্বাভাবিক হবে পরিষেবা, তবে সারাদিন জল না থাকায় ভোগান্তির আশঙ্কা এলাকাবাসীদের। কল আছে কিন্তু তাতে জল নেই, তাই জলের দাবিতেই প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ গ্রামের মহিলাদের। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জের স্যান্ডেলবিল গ্রাম পঞ্চায়েতের স্যান্ডেলবিল এলাকার ঘটনা। আর এই স্যান্ডেলবিল পঞ্চায়েতে 3টি গ্রামের প্রায় 5,000 মানুষ বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছেন। 2 বছর ধরে কল বসানো হলেও তার কোনো কাজেই আসে না, বিকল হয়ে পড়ে রয়েছে। ফলে অনেক দূর থেকে জল বয়ে নিয়ে আসতে হয় গ্রামবাসীদের। এলাকার পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক অফিস সমস্যার কথা জানানোর পরও কোনো কাজ হয়নি। অবশেষে এলাকার মহিলারাই প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে সামিল হয়েছেন। আর এই বিষয়ে স্যান্ডেলবিল পঞ্চায়েতের প্রধান পরিতোষ বিশ্বাস জানিয়েছেন, এই সমস্যা সমাধানের জন্য তারা মিটিং করেছেন, টেন্ডারও হয়ে গিয়েছে। খুব শীঘ্রই জলের সমস্যা মেটানোর জন্য টিউবওয়েল বসবে। আমাদের এখানে জলের প্রচন্ড কষ্ট, কারণ কল দিয়েও মানে জল পাওয়া যাচ্ছে না। কেন এটা নিয়ে আমরা বিক্ষোভ, তাই জন্য আমরা এই রাস্তায় বিক্ষোভ দেখাচ্ছি। এখন চাইছি যাতে জল তাড়াতাড়ি আসে, কি জলের নিকাশি যাতে ভালো করে হয়, তার জন্য আমরা মানে আপনাদের কাছে এই আবেদনটা করছি। এখানে মাঝে একটা কল দিলে আমাদের আরো সুবিধা হয়। এটা হলো যেহেতু পিএইচই ডিপার্টমেন্ট এরা প্রথমে যে পাইপ লাইনটা দিয়েছিল, সেই পাইপ লাইনের মাধ্যমে জলটা নদীর ধার দিয়ে অনেকটা উঁচু হয়ে গেছিল, লেভেলটা ওরা বুঝতে পারেনি, যার জন্য আবার নতুন করে পাইপ লাইন বসানোর একটা ব্যবস্থা করা হয়েছে। এর জন্য মিটিং হয়েছে, তার রেজুলেশন হয়েছে, খুব তাড়াতাড়ি ওখানে পাইপ লাইন বসবে। এবং ওখানে জলের কষ্ট আছে বলে আমরা পঞ্চায়েতে বিগত 5 তারিখে মানে টিউবওয়েলের মাধ্যমে পানীয় জল যাতে পায় মানুষ, তার জন্য 5 তারিখে আমরা টেন্ডার করেছি। আগামী 19-20 তারিখের মধ্যে ওখানে টিউবওয়েলের বসানো হবে এবং জলের ব্যবস্থা খুব তাড়াতাড়ি হয়ে যায়। হাই ভোল্টেজ লাইনের কাজ হচ্ছে পুরনো তার দিয়ে, আর এই অভিযোগ তুলে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগমের কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখালো এলাকাবাসী। তাতেই উত্তেজনা ছড়িয়ে পড়ল এলাকায়। ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুর থানার পুলিশ। শনিবার সকালে দুর্গাপুরের পলাশডিহা বাজার এলাকার ওপর থেকে 11,000 ভোল্টের বিদ্যুৎ সরবরাহের জন্য তার লাগানোর কাজ হচ্ছিল। তখন স্থানীয় সংস্থার ঠিকাদার এবং কর্মীদের ঘিরে ধরে বিক্ষোভ শুরু করা হয়। স্থানীয়দের অভিযোগ,
স্থানীয়রা অভিযোগ করতে শুরু করেন 11,000 ভোল্টের বিদ্যুৎ সরবরাহের জন্য লাগানো হচ্ছে পুরনো তার। মাঝে মাঝে ছেঁড়া তার দিয়ে করা হচ্ছে সংযোগ, আর এই তার বাজারের উপর দিয়ে গেলে যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে দুর্ঘটনা। সরকারি কাজ এভাবে কেন হবে? স্থানীয়রা সেটাই জানতে চান ঠিকাদারদের কাছে। তারপরই তারা বন্ধ করে দেন কাজ। রাস্তার বেহাল দশার জন্য মাঝপথেই উল্টে গেল পণ্যবাহী একটি লরি। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার কনুয়া এলাকার 81 নম্বর জাতীয় সড়কে। ঘটনায় প্রত্যক্ষদর্শীদের দাবি, লরিটি কনুয়ার রাস্তা দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ভাঙা রাস্তার উপর উল্টে যায়, আর যার ফলে গুরুতর আহত হন চালক। এলাকাবাসীরা তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করে। তাদের অভিযোগ, বহুদিন আগেই জাতীয় সড়কে সংস্কারের কাজে নেমেছিল প্রশাসন। তবে 2 লেনের একদিকে রাস্তা তৈরি হলেও অন্য দিকের কাজ দীর্ঘদিন বন্ধ রয়েছে, আর এতেই ভুগতে হচ্ছে নিত্যযাত্রীদেরও। স্থানীয়দের দাবি, অবিলম্বে রাস্তা সংস্কারের কাজ শুরু না হলে বিক্ষোভ শুরু করবেন তারা। এরকম রাস্তাটা আছে, এদিকে ক্লিয়ার আছে কিন্তু রাস্তা করছে না। হ্যাঁ, বছর দিন থেকে বর্ষার জন্য করেনি, এখন তো রাস্তা বর্ষা নাই, সবই ভালো, কিন্তু রাস্তা করছে না কমপ্লিট। তার জন্য অনেক গাড়ি, মানুষ, অনেক রকমের এখানে দুর্ঘটনা হচ্ছে। সেদিন একটা ম্যাক্সি হলো এখানে পাল্টি, তারপরে একটা মোটর সাইকেল হলো, তারপরে একটা বড় লরি হলো। এইরকম যদি বারবার হতেই থাকে তাহলে রাস্তার যে লোকগুলো দাঁড়াবে কিভাবে দাঁড়িয়ে থাকবে? রাস্তায় দুর্ঘটনা তো হতেই থাকবে, তাহলে প্রাণ যাবে তো লোকের। তার জন্য ব্যবস্থা করে তাড়াতাড়ি যেন রাস্তা কমপ্লিট। ঘন কুয়াশার জেরে উত্তর ভারতে ট্রেন চলাচলে বিলম্ব। শুক্রবার রাজধানী এক্সপ্রেস শিয়ালদা পৌঁছয় প্রায় 28 ঘন্টা দেরিতে। রেল সূত্রে খবর, ঘন কুয়াশার জেরে ট্রেনটি নয়াদিল্লি থেকে 8 ঘন্টা দেরিতে ছেড়েছে। সিগন্যালের অভাবে মাঝপথেও বেশ কয়েকবার দাঁড়িয়ে পড়েছে। সময়সূচি অনুযায়ী ট্রেনটি শিয়ালদায় পৌঁছানোর কথা ছিল বৃহস্পতিবার সকাল 10টায়, কিন্তু তা এসে পৌঁছয় শুক্রবার দুপুর 2টোর পর। শুধু তাই নয়, এই কয়েকদিন ধরে দিল্লি থেকে আগত বিভিন্ন ট্রেন, যেমন কালকা মেল, পূর্বা এক্সপ্রেস, হামসফর এক্সপ্রেস 15 ঘন্টারও বেশি বিলম্বে গন্তব্যে পৌঁছেছে, আর যার জেরে চরম ভোগান্তি পোহাতে হয়েছে যাত্রীদের। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।